রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। চলুন দেখাই সেই রেসিপিটা কি। এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে ছুলে রেখেছি, আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, আর গ্রেটার নিয়েছি। মিষ্টি কুমড়োটাকে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে আমি এখানে যা যা লাগবে সমস্ত কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি। কালো জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো নিয়েছি। কুমড়ো গ্রেট করার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতন এখানে বেসন নিয়েছি। মেখে দেখব কতটুকু লাগবে, যতটুকু লাগবে আমি দিব আর মাখবো। তারপর আমি মাখার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আমার কাছে সময় কম ছিল, কারণ হাজব্যান্ড খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, তাই আমি তাড়াতাড়ি করে বড়াটা করে নিয়েছি। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে কি করবেন, কুমড়োটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর আপনারা রেখে দেবেন কিছু সময়, 10-15 মিনিট রেখে দেবেন। তারপর রেখে দেওয়ার পর এর মধ্যে থেকে জল বেরোবে, জলটাকে ভালো করে নিগড়ে নেবেন। নিগড়ে তারপর আপনারা বড়াটা বানাবেন। আর যদি চালের গুঁড়ো থাকে তাহলে বেসনের সাথে একটু চালের গুঁড়োও দিয়ে দেবেন। আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই দিইনি। চালের গুঁড়ো দিলে বেশি মুচমুচে হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আর এখানে আমি বড়ার আকারে গড়ে নিচ্ছি সমস্ত কুমড়োগুলোকে। আর ওদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর রিফাইন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা এইভাবে করবেন। আর অবশ্যই চুলার সিমটা একদম লো সিমে রাখবেন, না হলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। একদম লো সিমে, একদম স্টিম কমিয়ে আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্য ধরে বড়াগুলো বানাতে লাগবে। আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। হাজব্যান্ড যাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। বড়া আর এদিকে বয়েল বানিয়েছিলাম সবজি দিয়ে, স্কোয়াশ লাউটাও দিয়ে বয়েল করেছিলাম। হাজব্যান্ডই বলেছিল উনি বয়েল খেতে ভালোবাসেন, তার জন্য বয়েলটা বানিয়েছি। এই দিয়ে আমরা 3 জন খেয়ে নেব। হাজব্যান্ড চলে যাওয়ার পর মনটা একদমই খারাপ হয়ে যায়, তার জন্য আমি হাজব্যান্ড যাওয়ার আগেই সমস্ত কাজই শেষ করে নিলাম। আমার হাজব্যান্ড আর আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমিও খেয়ে নিলাম। খেয়ে বাসন টুসন ধুয়ে নিলাম। হাজব্যান্ড থাকতে থাকতেই আমি ওনাকে বললাম একটু বসো, আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপর তুমি যাবে। নাহলে একদমই মনটা খারাপ হয়ে যায়, তো কোনো কাজ করতে ইচ্ছা করে না। এখন হাজব্যান্ড চলে যাচ্ছে, আমি নিচে পর্যন্ত ছাড়তে গেলাম। আর হাজব্যান্ডকে যতটুক পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি। কোনো দিন উপরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, নিচে নামতে না পারলে যতটুকু পর্যন্ত দেখা যায় আমি দাঁড়িয়ে থাকি, তারপর আমি চলে আসি। খাওয়া দাওয়া করে হাজব্যান্ড বেরিয়ে গেল এখন বাড়ির উদ্দেশ্যে। যখন আসে বা আসবে শুনি মনটা খুব খুশি হয়ে যায়, যখন চলে যায় একটু মনটা খারাপ হয়ে যায়, একদমই ভালো লাগে না। ভাবিনি এরকম একা একা থাকতে লাগবে বলে। কিন্তু ছেলের যদি অসুস্থ না হতো তাহলে হয়তো আমার এখানে না থাকলেও হতো, কিন্তু ছেলেকেও তো দেখতে হবে। ছেলেটাও তো আমার, যেরকম স্বামী আমার সেরকম আমার ছেলেটাও আমার, ওকেও তো দেখতে লাগবে। ওর অসুস্থ, ওকে তো হোস্টেলে ফেলে রাখতে পারবো না, তার জন্য মজবুরিতে আমি এখানে থাকছি। ও চলে গেলে আমার মনটা একদম খারাপ হয়ে যায়, একদমই ভালো লাগে। সন্ধ্যার পরে মাসি মেশোর ঘরে মনসা পুঁথি পড়া ছিল। সারাদিন মনটা খারাপ ছিল, কিন্তু পুঁথি পড়াতে গিয়ে আমার মনটা অনেকই আনন্দ হয়ে গেছিল। সবার সাথে বসে কথা বলে
মনসাপতি পড়ার থেকে ঘুগনি পুরি প্রসাদ খেয়ে এসেছিলাম আর ছেলের জন্য দিয়েছিল, নিয়ে এসেছি। আর ছেলে ছিল কাকিমনির ঘরে, ওখান থেকে ভাত টাত খেয়ে এসেছিল। আর আমি আর রাত্রে আর কিছু খেইনি, ওটা দিয়ে আমার হয়ে গেছিলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। রাধে রাধে, বাই, গুড।